সাতক্ষীরার আশাশুনিতে বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সারের কথা বলবো তার সাথে। শরীফুল, পানিবন্দী পরিবারগুলো সহায়তা পাচ্ছে কিনা এবং বাঁধ মেরামতে কোনো উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। চৈতি, দাঁড়িয়ে আছি সেই বিছট, সেই আশাশুনির বিছট অঞ্চলটি যেখানে বাঁধ ভেঙে একেবারে চৌচির হয়ে গিয়েছে। এটি হচ্ছে কেউ নায়াগ্রা ফলস ভেবে ভুল করতে পারে, এটি কিন্তু কোনো জলপ্রপাত নয়, এটি হচ্ছে বাঁধ ভেঙে মানুষের কান্না। এখানকার উপকূলবাসী অর্থাৎ আনুলিয়া ইউনিয়নবাসীর যে কান্না, সেই কান্নারই প্রতিচিত্রই আপনি বলতে পারেন। আজ 3টা দিন এখানকার মানুষ, এখানকার জনপ্রতিনিধি চোখের পাতা এক করতে পারেনি। এখানকার গণমাধ্যম কর্মীরা বারবার করে তুলে ধরেছে এখানকার বিপর্যয়ের খবর, এখানকার মানবিক বিপর্যয়ের খবর। আমরা একটু এখানকার জনপ্রতিনিধি সাথে একটু কথা বলবার চেষ্টা করছি। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস যা বলছেন। আসসালামু আলাইকুম। 3 দিন গত হলো, আমাদের বিপদের কুল কিনারা আরো বেড়ে গেল। তবে আজকে থেকে আলোর মুখ দেখার চেষ্টা করছি, এই জন্য যে আমাদের এই যে ক্লোজার শব্দটা ব্যাপক অর্থে কোটি কোটি টাকার ব্যাপার। এটা ক্লোজ করতে গেলে অনেক ইকুইপমেন্ট লাগবে, সেটা আমাদের আশ্বস্ত করেছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ, ডিসি মহোদয়, ইউনো মহোদয়, সর্বোপরি আমাদের সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন। এই 3 দিন তারা ছুটে চলেছেন অবিরাম। আর আমি চেয়ারম্যান হিসাবে হাজার হাজার মানুষ নিয়ে তো বেড়িবাঁধে পড়েই রয়েছি। ইনশাল্লাহ পিছনে দেখছেন যে আমাদের এই দুর্যোগের হাত থেকে বাঁচতে হলে মানুষের আর এই যে মানে ম্যানুয়াল কোনো কাজ নাই, এটা একবার সম্পূর্ণ মানে চায়না প্রযুক্তিতে কাজ শুরু হয়ে গেছে। বলগেট এবং জিও টিউব, একটা টিউব 4 মিটার চওড়া, 15 থেকে 20 মিটার করে লম্বা, এই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 2টো বলগেট দিয়ে কাজ চলছে। সন্ধ্যার ভিতরে আরো 2টো বলগেট আসলে আমরা 2 পাশ থেকে অ্যাটাক করবো ইনশাল্লাহ। অ্যাটাক করতে পারলে আগামী 3 থেকে 4 দিনের ভিতরে আমরা পানির স্রোতটা বন্ধ করে ফেলতে পারবো। এরপরে শুনছিলাম যে পানির স্রোত বন্ধ করতে পারবে। এখানে আমি একটু দেখাচ্ছি যে এই কিন্তু বাঁধ, সেই বাঁধ, এই বাঁধে কিন্তু টিকিয়ে রাখা খুব কষ্টকর। এই বাঁধটিগুলো কিন্তু 60-এর দশকের বেড়ি বাঁধ, যার ফলে এটি টিকিয়ে রাখা দুষ্কর বলেই যেটি আমরা চেয়ারম্যানের কণ্ঠ থেকে শুনছিলাম যে এই যে পেছনে যে স্থানীয় মানুষরা জিও রোল তৈরি করে এখানে কাজ করছে, এটি 50 মিটারের মতো কাজ এগিয়েছে। এটি 1000 মিটারের মতো করে এটি একেবারে ইউ লুপে অর্থাৎ রিং বাঁধ করে, এটি কিন্তু রিং বাঁধ করে, জিও রোল দিয়ে রিং বাঁধ করে এই বিকল্প বাঁধ তৈরি করে এখানকার পানিটি ঠেকানো হবে। তারপরে এর পরবর্তীতে যদি টেকসই বাঁধ হয় তাহলে আসলে উপকূলবাসীকে, এই স্থানীয় মানুষকে রক্ষার যে কাজটি, সেই কাজটি আসলে সত্যিকার অর্থেই সেই কাজটি হবে। এই ছিল উপকূলের, বিশেষ করে এই যে বিছটের যে ভাঙনের সর্বশেষ যে চিত্র, তার সর্বশেষ। চৈতি।